মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ কোচবিহার শহরের দেবীবাড়ি এলাকায় ডেঙ্গু আক্রান্ত এক রোগীর পরিবারের সাথে দেখা করলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মজুমদার। চিকিৎসার জন্য হায়দ্রাবাদে গিয়েছিল এই ডেঙ্গু আক্রান্ত রোগীর পরিবার। হায়দ্রাবাদ থেকে ফেরার পরেই ডেঙ্গু আক্রান্ত হলেন এক স্কুল পড়ুয়া। খবর পেয়ে সেই ডেঙ্গু আক্রান্ত রোগীর বাড়ি গিয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি তাদের চিকিৎসা সঙ্গত বিভিন্ন পরামর্শ দিলেন তিনি। এই নিয়ে নতুন করে কোচবিহারে ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে বলেও জানান চেয়ারম্যান। ১৯ নম্বর ওয়ার্ড কুচবিহার পৌরসভার, নাম ১৫ বছর বয়স, স্কুল স্টুডেন্ট। এরা হায়দ্রাবাদে গেছিল ট্রিটমেন্ট করতে। ১৫/৫/২০২৪ সেখান থেকে ফিরে এসছে। ২২ তারিখ থেকে জ্বরটা বেশি হয়েছে এবং নার্সিংহোমে ভর্তি হয়েছিল। ৩ দিন থাকার পর বাড়িতে নিয়ে এসছে। এখন সুস্থ রয়েছে। তার সত্ত্বেও আমরা বললাম যদি সেরকম অসুস্থ লাগে তাহলে বিনা পয়সা হাসপাতালে ট্রিটমেন্ট রয়েছে, হাসপাতালে ভর্তি করাবেন। এবং আমাদের পৌরসভার কর্মীরা, যেহেতু ওরা বলেনি, বুঝতে পারেনি, নার্সিংহোম থেকেও আমাদের জানানো হয়নি, আমাদের পৌরসভার কর্মীরা সকাল থেকে চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্প্রে করে দিচ্ছে। এবং কালকে সকাল থেকে ৫০ জন আশেপাশে তাদের ব্লাড টেস্ট করা হবে এবং এলাকার ড্রেন ট্রেন যা আছে সব স্প্রে করা হচ্ছে, ডেঙ্গু স্প্রে করা হচ্ছে, সমস্ত স্প্রে করে দেওয়া হচ্ছে যাতে আর এটা কোথাও না ছড়াতে পারে বা এটা থেকে আর অন্য রূপ নিতে না পারে। এলাকাবাসীর কাছে অনুরোধ করব, আপনাদের ড্রেনগুলোতে আবর্জনা ফেলবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আমি এই যে একটা স্মেল পাচ্ছি, জানলাম যে কয়েকটা বাড়ির মালিক তাদের সব ট্যাঙ্কির যে নলটা ড্রেনের সাথে কানেক্ট করাতে সেই পায়খানার যে জলটা, সেই জলটাই ড্রেন দিয়ে আসার কারণে গন্ধ হয়। আর আপনারা জানেনই পায়খানার ট্যাঙ্কিতেই মশা মাছির বেশি আতুর ঘর হয়, বড় আতুর ঘর হয়। নোংরা যেখানে থাকে, নোংরা জল যেখানে থাকে হয়। আমি আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ করব, দয়া করে এই বেআইনি কাজটা করবেন না। এলাকা সুস্থ রাখতে, এলাকার নাগরিকদের সুস্থ রাখতে আপনারা আপনাদের সফট ওয়াটারটা ট্যাঙ্কির যে নলটার, পায়খানার নলটা ড্রেনের সাথে কানেক্ট করেছেন, দয়া করে ওটা বন্ধ করে দেবেন। আমাদের উদ্দেশ্য সবাই সুস্থ থাকুক, সবাই ভালো থাকুক।